আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত, ইসকন নিষিদ্ধের দাবি। চট্টগ্রামে অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রুহের মাগফিরাত কামনা করেছে। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররমের ডেস্টিনেশন যেখানেই হোক, টিকিট কাটুন সামটেকে। সামটেক ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে দিচ্ছে স্বল্প খরচে এয়ার টিকিট কাটার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। উত্তর গেটে উগ্রবাদী সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক মসজিদ ও আদালতের স্থাপনা ভাঙচুর এবং বিচারালয় প্রাঙ্গণে অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার ইশারায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর এক বিক্ষোভ সমাবেশ করেছে। এতে ঢাকা মহানগর সভাপতি মাওলানা জোনায়েদ আল হাবিব সভাপতিত্ব করেন। তিনি বলেন, আমাদের স্পষ্ট দাবি, আমরা হিন্দুদের প্রতি কোনো বিদ্বেষ ভাব থাকতে রাষ্ট্র সমস্যার পরে তুলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়ে পাওয়া যেত না। 2 নম্বর কথা বলতে চাই, আমার বাংলাদেশের বেশিরভাগ সরকার শোষণের দরজা দিয়ে যখন থেকে চলে গেছেন, এই দেশে সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। সেই দিয়ে শহীদ মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় নামিয়েছেন, মুক্তাউ হাত উঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন। তখন আজকে মনে থাকার কথা হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দ্বারা আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করত। আমরা হেফাজতে ইসলাম মাদ্রাসা আমরা আপনাদের পাহারাদারি করেছি। হলো এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে, সেই নেপথ্যের খুনিদেরকে বের করে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই, চিন্ময় কৃষ্ণদাস কার তৎপরতা এসব করছে তা দিবালোকের ন্যায় স্পষ্ট। ইসকন সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সকল ষড়যন্ত্র থেকে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। সমাবেশে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা একটি জঙ্গি সংগঠন। তারা দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকার হয়ে কাজ করছে। সভাপতির বক্তব্যে মাওলানা জোনায়েদ আল হাবিব বলেন, মুসলমানরা 800 বছর ভারতবর্ষ শাসন করেছে। যদি আমরা সেই সময় হিন্দুদের উপর নির্যাতন চালাতাম, তাহলে আজ ভারতবর্ষে একজন হিন্দুকেও খুঁজে পাওয়া যেত না। এ সময় মাওলানা আতাউল্লাহ আমিন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আবু তোহা, মোহাম্মদ আদনান, মাওলানা মামুনুর রশিদ প্রমুখ। সৈয়দা ফারিয়া, সমযোগ।